তোমাদের ওয়াইফ, এই তিনজনের যে কোনো সমস্যা যদি আমাদের দায়িত্ব থাকার কথা ছিল, ইসলামিক দায়িত্ব আল্লাহর কাছে দিতে হবে। ঠিক আছে, এবং তোমাদের যে মেয়ে হবে সেটাও আছে। তো এই তিনজনের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। কী করতে হবে? তোমাদের কারো বোন আছে, ছোটো বোন? হ্যাঁ, আচ্ছা, বড় বোন আসলেও তোমরা করবা, তোমাকে বলতে হবে। আর যে ছোটো বোন আছে ও প্রতিদিনই শুনে এই কথা। এখন ছোট বোনদেরকে তোমাদের নামাজে নিতে হবে। তোমরা এখন কে নামাজ পড়তেছো না পড়তেছো এটা কিন্তু জিজ্ঞেস করতেছো না। তোমাদের জন্য তো গলা কাটা যাবে, আগুনে যাবা, সব যাবাই। অন্য দায়িত্বের কথা বলতেছি, সেটা হলো ছোট বোন নামাজ পড়তে হবে, মা নামাজ পড়তে হবে, পর্দা মতন চলতে হবে। আপনার বোনকে আমি কি করবো? যদি বড় কাজিন বোন থাকে তাহলে না, যেটা আমি একেবারে ম্যান্ডেটরি হাদিসে সরাসরি আসছে সেটা বলতেছি। তাহলে তাদের ইসলামিকভাবে চলা, তাদের পর্দা করা। আমার মায়েদের, এই ফাঁক দিয়ে মায়েদেরও বলি, যাদের মেয়ে আছে পর্দার সময় হলে যায় বললে যে মাথায় কাপড় দাও, হবে না। 7 বছর হয়ে গেছে, 7 বছর থেকে নামাজ পড়াতে হবে। 7 বছর হয়েছে, যাও নামাজ পড়া হবে না, তাকে 5 বছর থেকে নামাজ পড়াতে হবে, 5 বছর থেকে ডাকতে হবে নামাজে আসো। যখন পাশে থাকবে পাশে দাঁড়াও, নামাজ পড়ো। তাকে ম্যান্ডেটরি হওয়ার সময় তাকে অর্ডার দেওয়ার চাইতে তাকে প্রিপেয়ার করতে হবে। পরীক্ষার জন্য প্রিপেয়ার করেই আমরা পাঠাই। আমরা সব মারা খুব সাবধান পড়ালেখার বিষয়ে, কিন্তু আমাদের ইসলামের বিষয়ে যে পরিমাণ আমরা মারা সাবধান আছি সেই পরিমাণ সাবধানী হতে হবে। ঠিক আছে, এখন ওই গত আলোচনার পরবর্তী আলোচনাটুকু আমি করতেছি যে ফ্রেন্ডশিপের ব্যাপারে। একটা হাদিস, তোমার জন্য আল্লাহর অর্ডার যারা মানতেছে সেরকম বন্ধু ছাড়া প্রত্যেকেই তোমার শত্রু হয়ে যাবে। প্রত্যেকেই। খুব সুন্দর। আমার বন্ধু উনি পর্দা মানতেছে, আমি পর্দা মানতেছি না, আমি ওনার শত্রু হয়ে যাবো, ম্যান্ডেটরি শত্রু হয়ে যাবো। কখন? আখেরাতে। ওনাকে বলবো আপনি যে নামাজ পড়ছেন নি করছেন, আল্লাহ ওনার একেবারে ফয়সালা হয়ে যাবে যে সে জান্নাতে যাচ্ছে। তখন আমি আটকাবো, তার সাথে আমি চলছি, আমি জাহান্নামে যাইতেছি, তার দায়িত্ব ছিল আমাকে আনার জন্য, আল্লাহ তাকে জান্নাতে যাইতে দিবেন না। ক্লিয়ারলি যারা ইসলাম মধ্যে নাই সেই বন্ধুদেরকে বাদ দিতে বলতেছি না, যারা ইসলামের মধ্যে নাই সেটা তোমাদের জন্য আরেকটা সুযোগ বেসতে যাওয়ার, তাকে ইসলামে নিয়ে আসা। তুমি নামাজ পড়তে যাচ্ছ, তোমাকে অবশ্যই যাওয়ার সময় যদি সে এরকম বন্ধু হয় যে চল নামাজ পড়েই জোর করে নিবা, যার জন্য জোর করার বিষয় না, তাকে আরও 1 মাস শুধু বলতে হবে যে আয় নামাজ পড়তে যাই বলে নিজে নামাজে যাইতে হবে। তাকে 1 মাস ওইটুকুই বলবা, তারপর যখন একটু আগাবে তখন তাকে নামাজ রোজা যেগুলি ফরজ কাজ এগুলি করাতে হবে। না হলে মনে করো যে এখন চারপাশে বসে আছে সে তোমার জন্য বা তোমার জান্নাতকে আটকাই দেবে, সে শত্রু হয়ে যাবে তোমার। তাই আমরা চাই, আমরা গত বছর বলেছি যে আমাদের বন্ধুত্ব হবে ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ কিন্তু ভালো করে পড়াশোনা করলেও না করে না। সুতরাং যদি একটা কথাই শুধু চিন্তা করি যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের বন্ধুত্ব হবে, তাহলে আমরা বুঝবো যে আমাদের কল্যাণ, বর্তমানের কল্যাণও, পৃথিবীর কল্যাণও এবং আখিরাতের কল্যাণও, দুটাই লাগবে। কিন্তু প্রত্যেকেই তোমার বন্ধুকে পড়তে বলার দরকার আছে, কিন্তু তোমার বন্ধুকে নামাজ পড়ানোর জন্য তোমার জন্যই দরকার আছে। সুতরাং তোমরা ভবিষ্যতে এই সার্কেলের অনেক জায়গায় চলে গেছো আল্লাহ রহমতে, নাবিদের আম্মুর উদ্যোগে। আর আমি একটু দেখে সবাই বিরক্ত করে নিয়ে আসছি, কিন্তু তোমরা আশা করি এনজয় করেছো না, ভালো লাগেছে না? তো এই ভালো লাগাটা থাকার জন্য তোমরা যেখানেই থাকবা সবাই সবার সাথে যোগাযোগ রাখবা। আর যেখানে যে বন্ধুত্ব করবে সেখানে বুদ্ধিমান বন্ধু এবং তাকওয়াবান বন্ধু সিলেক্ট করবে। তাকওয়া মানে কি জানো তো সবাই, না? তাকওয়াবান বন্ধু সিলেক্ট করবে। নাজিফের জন্য একটু রিওয়াইন্ড করে কথাটা।